নমস্কার। ইউটিআই পিএসএ পোর্টাল থেকে যারা প্যান কার্ড অ্যাপ্লাইয়ের কাজ করেন তাদের প্রত্যেকের কাছেই একটি আপলোড করার অপশন আসছে, যেখানে বলা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এবার এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা কি করে পাবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি আপনারা খুব সহজেই জোগাড় করতে পারবেন। এটা আপনাদের ওখানকার এলাকা অনুযায়ী ভ্যারি করে, তাও আমাদের এখানে যেটা সিস্টেম, মানে পূর্ব বর্ধমানে যেটা সিস্টেম, সেটা আমি এখান থেকে বলে দিচ্ছি। আশা করি এই সিস্টেম সব জায়গাতে একই হবে। প্রথমে আপনার কাজ হলো একটা দরখাস্ত লেখা, একটা বলা ভুল, দুটো দরখাস্ত লেখা, যেখানে অ্যাড্রেসই দুজন হবে, একটা হবে বিডিও এবং একটা হবে থানার অফিসার ইনচার্জ। আবেদনপত্রটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটাই লিখতে হবে। আমি বিষয় দিয়ে শুরু করেছি এই কারণে, সেম কপি দু জায়গাতে যাবে, সেই জন্য ফরম্যাট একটাই হবে, শুধুমাত্র টু দিয়ে একটা টু দ্য বিডিও দিয়ে আপনাদের এখানকার যে বিডিও আছে সেই জায়গার অ্যাড্রেসটা দিতে হবে, আর একটা হবে টু দিয়ে অফিসার ইনচার্জ বা যে থানায় আপনি জমা করবেন সেই থানার চার্জে যিনি আছেন তাকে অ্যাড্রেস করে সেখানকার থানার যে ঠিকানা আছে সেটা দিতে হবে। বিষয় হবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। দরখাস্তটা লিখতে হবে মাননীয় মহাশয় মহাশয়া। এবার যেটা আপনাদের ক্ষেত্রে সঠিক মনে হবে সেটা লিখবেন, দিয়ে আমি দিয়ে আপনার নাম, পিতার নাম, কোথাকার বাসিন্দা সেটা দিয়ে দেবেন। তারপর লিখতে হবে যে আপনার দোকান কোথায় আছে এবং সেই দোকানে কিসের কাজ হয়। এখানে প্যান কার্ডের জন্য আপনি যে আবেদন করছেন, মানে প্যান কার্ডের জন্য যে আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি লাগবে সেটা এখানে মেনশন করতে হবে। এবার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন কারণে লাগে। এবার এটা আপনি কী পারপাসে নিতে চাইছেন সেটা কিন্তু আপনাকে এই চিঠিতে মেনশন করতে হবে। দিয়ে এরকম একটা চিঠি লিখবেন। চিঠির ফরম্যাটটা আমি দিয়ে দিচ্ছি, এটা সম্ভব হলে স্ক্রিনশট করে নিন এই ফরম্যাটে, বা আপনারা যদি আমার থেকে ভালোভাবে লিখতে পারেন তাহলে তো কোনো অসুবিধা নেই, সেই অনুযায়ী একটা এরকম চিঠি লিখবেন। এরপর আপনার কাজ হচ্ছে আপনি যে পঞ্চায়েত এলাকায় থাকেন সেই পঞ্চায়েত এলাকা থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কালেক্ট করা। সেখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার টোটাল ঠিকানা থাকবে এবং সেখানে আপনার ফটো যেন পেস্ট থাকে স্ট্যাম্প দিয়ে। সেখানে শুধু প্রধানের যে সই থাকবে তা নয়, সেখানে পঞ্চায়েতের একজন এক্সিকিউটিভ অফিসারেরও সই থাকতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে যদি পঞ্চায়েতের কোনো সরকারি কর্মীর সই না থাকে তাহলে কিন্তু সেটি গ্রাহ্য হবে না। এরপর আপনাকে যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন সেটা ফার্স্ট টাইম আপনাকে বিডিও অফিসে জমা দিতে হবে, মানে বিডিও অফিসের জন্য এক কপি তৈরি করতে হবে। সেখানে এই আবেদনপত্রের সঙ্গে আপনাকে জমা করতে হবে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং আপনার বাবার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এবং তার সঙ্গে পঞ্চায়েতের ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি। ওটা অরিজিনালি হবে, বাদবাকিগুলো কিন্তু জেরক্স হবে, সম্ভব হলে অরিজিনালও নিয়ে যাবেন। এবার ওই সমস্ত জেরক্স কপি প্লাস আবেদনপত্রটি, যেটায় অ্যাড্রেসই থাকবে টু দ্য বিডিও, সেটা নিয়ে আপনাকে বিডিও অফিসে সব কিছু কাগজ জমা করতে হবে। বিডিও অফিসে কাগজপত্র জমা করে দেওয়ার পর বিডিও অফিস থেকে আপনাকে আবার একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা ফিল করতে হবে এবং বিডিও অফিসেও আপনার সমস্ত ডকুমেন্টগুলো চেকিং করা হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে বিডিও অফিস থেকে যে ফর্মটা দেওয়া হবে সেটা ফিল করার পর সেই ফর্মটা প্লাস থানার জন্য যে অ্যাপ্লিকেশনটা লেখা হচ্ছে, মানে এই অ্যাপ্লিকেশনটারই আর একটা কপি, যেটা একটা বিডিওর জন্য হলো আর একটা থানার জন্য করা হলো, থানার জন্য কপিটা, কারণ এইটা তো বিডিও অফিসে জমা নিয়ে নিচ্ছে, থানার জন্য যে কপিটা আছে সেটা নিয়ে আপনাকে থানায় যেতে হবে, থানায় গিয়ে জমা করতে হবে। তারপর থানায় সব কিছু ডিটেল ভেরিফাই করা হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনার নামে কোনো কিছু অভিযোগ না থাকে, তাহলে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট রেডি হয়ে যাবে। এবার সেই সার্টিফিকেট আপনাকে থানা থেকে তুললে হবে না, আমাদের এটা যেটা নিয়ম, সেই সার্টিফিকেটটা আবার বিডিওতে ফরওয়ার্ড করা হয়। নর্মালি এটা 3 থেকে 4 দিন সময় লাগে, 3 থেকে 4 দিনের মধ্যে আপনি আবার বিডিও অফিসে যাবেন, বিডিও অফিস থেকে সেটা কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন। এটাই হলো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পাওয়ার সঠিক নিয়ম। এবার আপনাদের এলাকায় এই সিস্টেমটা হয়তো একটু আলাদা হতে পারে, কোনো কোনো জায়গায় হয়তো সরাসরি থানা থেকেও সার্টিফিকেট দেওয়া হতে পারে, কিন্তু আমাদের এখানে প্রসেসটা যেটা আছে সেটা আমি আপনাদেরকে জানালাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই প্রসেস ফলো করে আপনারাও কিন্তু এই সার্টিফিকেট অ্যাপ্লাই করে নিতে পারবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।